অফিসিয়াল মোহাম্মদ সাব্বির ব্যাক ওয়ান্স अगेन। তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমাদের টপিক হলো কীভাবে ব্লগ সাইট গুগল নিউজে অ্যাপ্রুভ করবেন বা গুগল নিউজে অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করবেন। তো আমি যদি দেখি কীভাবে আমার সাইট গুগল নিউজ অ্যাপ্রুভ আছে publishcenter.google.com, যদি দেখি সার্চ করি তো এখানে আমার 4-5টা সাইটের মতো আছে, যেগুলোর একটা রিজেক্টেড মুভি সেট, তো মূলত হয় না নিউজের জন্য অ্যাপ্রুভ। তো আমরা 4টা আছে ব্লগ সেট, সেগুলো সবই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ব্লগ সেট আপনি কিসের জন্য, মানে নিউজের জন্য অ্যাপ্লাই করবেন। তো সেটাই দেখাবো। তো চলুন শুরু করা যাক। এবং শুরু করার আগে একটা কথাই বলতে চাই, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আপনারা ব্লগ সাইট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগে না ব্লগ সেট করতে, এবং এটা দিয়ে অ্যাডসেন্স অ্যাপ্রুভ নেওয়া যায়। ব্লগ সাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ দেয়। তো এই আমার একটা সাইট, এটাই দেখাইছিলাম একটু আগে। তো এটা আগের পর্বে আমি এটা ক্রিয়েট করে দেখেছিলাম। তো আমি এইটাই আজকে গুগল নিউজের জন্য অ্যাপ্লাই করবো। তো এটা অ্যাপ্লাই করার আগে আমার কাছে পোস্ট করতে হবে, যেমন আমার এখানে একটা পোস্ট আছে, আমি আরও কিছু পোস্ট এখান থেকে কপি করে নিয়ে তারপর জাস্ট শো পারপাসে রেখে দিই, আপনাদের দেখাবো যে কীভাবে আসলে করে। এটাই হচ্ছে মেন রিজন। তো আমি টাইটেলটা কপি করে নিই, নিউ পোস্টারে আমি যদি টাইটেল কপি করি, এখান দিয়ে যদি কিছু কন্টেন্ট কপি করে জাস্ট দিয়ে দিই টেস্টিং পারপাস। আমি আপনাদের দেখাইতেছি কীভাবে আসলে করে, আপনারা আপনাদের মতো করে তারপর আপনারা এখানে করে নেবেন। আমি আর একটা পোস্টে যাই, আমি কিছু কপি করে তারপর দেয় হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, হোয়াট ডাজ ইট মিন টু ফ্রিল্যান্স। আচ্ছা, আমি এটা কপি করে এখানে পোস্ট করে দিই, পেস্ট করে দিই, সরি। এত রাত্রে ভিডিও করা আসলে প্যারা। তো আমি 3টা পোস্ট কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। আর একটা করি, রাত্রেবেলা কথা বলতে গেলে গলায় কেমন বাজে বুঝতেছি না, সমস্যা কোথায়। তো হোয়াট ইজ ইথেরিয়াম, এটাও দিয়ে দিলাম। নিউ পোস্ট, তো মূলত আমি 4টা পোস্ট কপি করে ফেলাইলাম। তো এখন যেটা করতে হবে, আমাদের গুগল নিউজে অ্যাপ্লাই করার আগে আমাদের এখানে ফিড বানানোর একটা সাইট আছে, ফিড ব্যানারে যেতে হবে। ফিড ব্যানার যে আমাদের একটা ফিড ব্যানার ক্রিয়েট করতে হবে, এটার জন্য এখানে আপনার ফিড ব্যানার এখানে ভেরিফাই করে দেবেন। আচ্ছা, পাসওয়ার্ড তো আমার মনে নাই। আচ্ছা, এখানে আমি আমার অন্য ইমেলে দেখাইতেছি, যেমন এখানে যাইতেছি ফিড বানার আগে যদি সার্চ করি, এখানে সম্ভবত চাইবে না, কারণ আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো এখানে ফিড বানার লেখার পর এরকম একটা আসবে, যেমন আমার এখানে ফিড বানারের কিছু সাইট করা আছে, মানে ফিড বানার করা আছে, যেমন টেকবারি.com, এটা আমার 18 জন সাবস্ক্রাইবার, ঢাকা এটা 26 জন। তো এখানে আসার পর আপনার যেটা করতে হবে, আমরা যে সাইট, যেমন এটা আমি একটু আগে পোস্ট করছিলাম, রিফ্রেশ করি, তো দেখতে পাইতেছেন এখানে 4টা পোস্ট দেখাইতেছে। তো এইটার লিঙ্কটা কপি করবেন, কপি করার পর আপনারা এসে এখানে পেস্ট করবেন, যেমন এখানে পেস্ট করার পর আমি পডকাস্টার এটা দিলেও হবে, না দিলে হবে, তারপর নেক্সট ক্লিক করবেন। অবশ্যই এখানে লগ ইন, মানে যে ইমেল দেখাবেন ওটা অটোমেটিক লগ ইন হয়ে যাবে।
যেমন আমার ইমেলের পাসওয়ার্ডটা মনে নেই, এই জন্য আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারলাম না। তো আপনি এখানে অ্যাটম এবং আরএসএস আছে, আপনি আরএসএস সিলেক্ট করবেন, তারপর নেক্সট দেবেন। নেক্সট দেওয়ার পর এখানে ফিড টাইটেল কী হিসেবে থাকতেছে, তো আমি ফিড টাইটেল হিসেবে আমি 2 to 4 রাখতেছি, কারণ আমার 2 to 4 আছে অনেকগুলো, তো আমি 2 to 4 দিয়ে রাখতেছি। তো ফিড ব্যানারের ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে, তারপর নেক্সট দিবেন। তো আমাদের মূলত ফিড ব্যানারের এই ইউআরএলটা লাগবে। এখানে আমাদের ফিড ব্যানারের ইউআরএল ক্রিয়েট হয়ে গেছে, এখানে আমাদের 4টা পোস্ট করছি, 4টা পোস্ট এখানে একই সাথে দেখা যাচ্ছে, মানে এক একটার পর এক একটা 4টা পোস্ট করছি, 1টা 2টা 3টা 4টা। এটা দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে, publishcenter.google.com এটা লিখতে হবে। আমি এটা কেটে দিচ্ছি এবং আমার এই ফিড ব্যানারের লিঙ্কটা রাখতে দিচ্ছি। তারপর যেটা করতে হবে, publishcenter.google.com এখানে লিখে সার্চ করতে হবে। যেমন আমি যদি পাবলিশ সেন্টার লিখে সার্চ দিই, তারপর লিখবেন গুগল নিউজ পাবলিশার, লিখলে publishcenter.com এটা আসবে। এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনার যেটা করতে হবে, এখানে যদি আগে কোনো সাইট তো মনে হয় থাকবে না, কারণ আপনারা নতুন, যারা শিখবেন তারা তো নতুন, যারা পারেন তো তারা তো পারেনি। তো অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পর আপনি একটা নাম দেবেন, এখানে শেপ 2 to 4 দিলাম আমি, এবং ওয়েবসাইট প্রপার্টি যদি দিয়ে দিই আমার ওয়েবসাইট প্রপার্টিটা, এবং লোকেশন বাংলাদেশ আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে চেকমার্ক করে অ্যাড পাবলিকেশন দেবেন। অ্যাড পাবলিকেশন দেওয়ার পর এবার যেটা করতে হবে, এখানে নিচে শেপ 2 to 4 অ্যাড হয়ে গেছে, এখানে পাবলিকেশন সেটিংয়ে ক্লিক দেবেন। প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এটা কী হবে, আপনার কন্টেন্ট যেটা সেটা দেবেন, যেহেতু আমার যদি ইংলিশ, আমি ইংলিশ সিলেক্ট করলাম, ইংলিশ, লোকেশন বাংলাদেশ। এবং এখানে একটা কথা আছে, কথা হলো যে আপনার সাইটটা গুগল সার্চ কনসোলে আগে অ্যাড করতে হবে। তো গুগল সার্চ কনসোলে অ্যাড করার জন্য ভেরিফাই ইন সার্চ কনসোল এটা দিতে হবে, গো টু সার্চ কনসোল। এখানে আপনার এখানে আপনার লিঙ্ক দিয়ে তারপর সার্চ কনসোলে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আমি যদি এখন সার্চ কনসোলে অ্যাড করে দেখিয়ে দিই, তাহলে সময় হয়তো বা অনেক লেগে যাবে। তো আমি সার্চ কনসোলে কীভাবে অ্যাড করতে হয় সেটা নিয়ে আর একটা ভিডিও বানাবো, আপনি সেটা দেখে নেবেন। আমি এখানে এখন আপাতত স্কিপ করতেছি, এটা অ্যাপ্লাই প্রসেস দেখাই দিতেছি কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তারপর দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে লোগো, এখানে আপনার স্কার লোগো মানে উপরে যে ফেভিকন আইকন সেটা দিতে বলতেছে। ফেভিকন আইকন এখানে আমার আছে কোনোটা, ফেভিকন আইকন এইটা একটা ফেভিকন আইকন দিয়ে দিলাম, 512x512 সাইজ হবে। এবং এখানে আপনার লোগো দিয়ে দেবেন, দেখি লোগো আছে কিনা আমার এখানে। হ্যাঁ, আমার একটা লোগো আছে, আমি এটা দিয়ে দিতেছি। আপনারা এখানে আপনাদের লোগোটা দিয়ে দেবেন, এবং এখানে কত পিক্সেল হবে, 400 পিক্সেল, এবং মিনিমাম মানে 200 পিক্সেল উইথ এবং 20 পিক্সেল হাই, এরকম দেওয়ার পর যেমন এখানে দেওয়া গেছে, দেওয়ার পর এটা সেভ করে দেবেন। ভিজুয়াল স্টাইলস এটা এরকম থাকবে। তারপর আপনি ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর এটা কমপ্লিট আমাদের ভিজুয়াল স্টাইলস। তো এখানে গুগল নিউজে নট স্টার্ট এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে আপনার এডিটে আসতে হবে। এডিটে আসার পর আপনার এখানে কিছু ইনফরমেশন লিখবেন, যেমন আমি সার্চ কনসোলে ঠিকানা দেখি এখানে ইরোডটা দেখাইতেছে, মানে একটা ওয়ার্নিং দেখাইতেছে। তো এখানে আপনি মন মতো কিছু সম্বন্ধে মানে আপনার সাইট সম্বন্ধে ডিসক্রিপশন লিখবেন। সরি এত রাত্রে কুকুর ডেকে। যাই হোক, আপনারা এখানে পাবলিকেশন ক্যাটাগরিতে আপনার যে ধরনের কন্টেন্ট ওই ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। যেমন আমি সায়েন্স টেকনোলজি সিলেক্ট করে দিই। তারপর ডিস্ট্রিবিউশন মানে কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড। তারপর গুগল প্রপার্টিস, অ্যালাউ অল প্রপার্টিস এটা সিলেক্ট করার পর আপনি এইখানে আসবেন। এখানে আসার পর এই সেকশনে নিউ সেকশনে ক্লিক দেবেন এবং ফিডে ক্লিক দেবেন, এবং এখানে ফিড টাইটেল দেবেন টেস্ট অ্যাপ্লাই।
টেস্ট অ্যাপ্লাই দেওয়ার পর বানান প্লেসে টেস্ট অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পর এখানে ইউরলটা দিয়ে দেবেন। এই ইউরলটা যেখানে আমরা এই ইউরলটা যেখানে ফিড বানারের ইউরলটা পাইছিলাম এটা দিয়ে দেওয়ার পর এখানে পেস্ট করে দেবেন এবং এটা এনিমেনই থাকবে। তারপর অ্যাডে ক্লিক দিয়ে দেবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনার কী করতে হবে, সেভ করতে হবে। আপনার সেভ করে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনার এখানে কি কন্টেন্ট রিভিউ এখানে কি কি ভুল হয়েছে সেটা দেখাই দিচ্ছে। তো এখানে এসে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করতে থাকবেন কিছুক্ষণ। আপনার এখানে দেখাইবে আপনার যে সাইটে কতগুলো আর্টিকেলস আছে এগুলো শো করবে। এখানে যদি দেখি যেমন দেখেন আমার আর্টিকেল 4টা, আমার আর্টিকেল 4টা এখানে শো করতেছে। শো করার পর আপনার যেটা করতে হবে নেক্সটে ক্লিক দিতে হবে। এখানে আমার যেমন এই দেখাইতেছে আর্টিকেলগুলো প্রিভিউ কেমন দেখাইবে গুগল নিউজে সেটা এরকম দেখাইতেছে। দেখানোর পর এখানে দুইটা ইরার মানে যে ওয়ার্নিং দেখাচ্ছে সেগুলো ঠিক করতে হবে। যেমন প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি এটা দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে মানে ভেরিফাইড করা না দেখে এখানে এটা এরকম দেখাইতেছে। এবং আর একটা যদি দেখি কি প্রবলেম, এডিটরে সব ঠিক আছে, রিভিউতে কি দেখাইতেছে যে কন্ট্যাক্টসে কিছু মিসিং আছে। তো এখানে কি বলছে কন্ট্যাক্টসে আপনার ইমেলটা দিয়ে দেবেন। আমি যদি আমার ইমেলটা দিয়ে দিই shep204@gmail.com, আমি আমার ইমেল দিয়ে দিলাম, দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যদি আবার যাই এখানে এবং নেক্সট দিই এখানে প্রাইমারি ওয়েবসাইট প্রপার্টি ইউআরএল এটা মিসিংয়ের কারণে আমাদের দেখাইতেছে না। তো যাই হোক ওটা আমরা বাদ দিয়ে দিলাম, ওটা আমি পরের একটা ভিডিওতে দেখাবো কীভাবে সার্চ কনসোলে আপনারা সাইট অ্যাড করবেন। তো রিভিউতে ক্লিক দেবেন, রিভিউতে ক্লিক দেওয়ার পর আপনার নাম দেবেন, আপনার ইমেল দেবেন, একটা টাইটেল দেবেন। তো এখানে টাইটেল দিয়ে দেবেন, দেওয়ার পর এখানে মানে যেটা যেটা চাইছি সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আই হ্যাভ রিড এটা দিয়ে দেবেন, সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পর কি বলছে আমরা দেখি আসলে। তো আমাদের এখানে এটা অ্যাডই করতে হবে প্রাইমারি ওয়েবসাইট ইউআরএল। তো ওয়েবসাইট ইউআরএলটা ভেরিফাই না, এই ভেরিফাই না হওয়ার কারণে আমরা এখানে আমাদের এটা দেখাইতেছি। তো মূলত আমি নেক্সট ভিডিওতে দেখাইতেছি কীভাবে আপনারা সার্চ কনসোল অ্যাড করবেন এবং সাইট ম্যাপ মেক করবেন এবং মেক করে গুগলের যে ব্লগারের যে সেটিংগুলো আছে সেটা কীভাবে ঠিক করবেন। তো আপনাদের মূলত এখানে আর কাজ হলো যে এটা ওখানে ভেরিফাই ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে। সার্চ কনসোল অ্যাড করার পর ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি পাবলিশে ক্লিক দেবেন, তারপর আপনার স্যার রিভিউতে থাকবেন। তো আমি দেখি আসলে করে কতক্ষণ টাইম লাগবে। গোটো সার্চ কনসোল, এখানে গোটো সার্চ করে আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিতেছি। বিশেষক্ষণ তো টাইম লাগবে না, আমি করে দেখাই। হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাইট ম্যাপ তো ক্রিয়েট করা না, এই জন্য আমাদের সাইট ম্যাপ হয়তো এখন হবে না। তো আমরা যদি এখন ভেরিফাই সার্চ কনসোল দিই, যেমন দেখেন ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফাই হয়ে যাওয়ার কারণে আমরা যদি এখন আবার ব্যাকে আসি, এখন যদি আবার এডিটে যাই, রিভিউ দেখেন এই পাবলিশ অপশন চলে আসছে। তো এখানে পাবলিশ দিতে হবে। তো এখানে গুগল বলতেছে যে থ্যাঙ্কস ফর সাবমিটিং ইয়ার পাবলিকেশন গুগল নিউজ, তারা জানাই দেবে। তো এখন দেখতেছেন আমাদের এখানে ইন রিভিউ আছে, যেমন এইটা ইন রিভিউ আছে। তো এটা যদি আমরা সব কন্টেন্ট ঠিক থাকে এবং কন্টেন্ট যদি কপিরাইট ফ্রি না হয় কপিরাইট ফ্রি না হয় তাহলে 3-4 দিনের মধ্যে 2-3 দিনের মধ্যে দেখবেন এখানে এরকম লাইভ শো করবে। তো এটা তো টেস্টিং পারপাসে ছিল, আমি আপনাদের জাস্ট দেখাই দিছি যে কীভাবে করতে হয়, জন্য শর্টকাট ইউজ করছি।
এবং সার্চ কনসোলটা ভালো মতো আমি একটা ভিডিও বানাই দেখাবো কীভাবে সার্চ কনসোল অ্যাড করবেন, সাইট ম্যাপে অ্যাড করবেন। তো এটাই। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করছি সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।